অবশেষে তৃণমূল কংগ্রেসে বরফ গলার ইঙ্গিত। কি কারণে এই কথা বলছি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে দলের সাংগঠনিক রদবদল নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি জোর জল্পনা চলছিল। সিনিয়র বনাম জুনিয়র নিয়েও বেশ তোলপাড় হচ্ছিল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি তার প্রস্তাব লিখিত আকারে দলনেত্রীর কাছে জমা দিয়েছেন। এই বিষয়ে সুব্রত বক্সির সঙ্গেও তার বৈঠক হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল সমন্বয়ের অভাবের কথা। কেউ কেউ বলছিলেন, রাজনৈতিক মহলের কেউ কেউ বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যে চিঠি বা যে তালিকা, সেই তালিকা নিয়েও দলের অন্দরমহলে সিনিয়র বনাম জুনিয়রের মধ্যে যে বিভেদ, সেই বিভেদ স্পষ্ট হচ্ছিল। দলনেত্রীও নাকি এই তালিকা নিয়ে খুব একটি সন্তোষ প্রকাশ করেননি, তৃণমূল কংগ্রেসের অন্দরমহল সূত্রের এই খবর। কিন্তু সেই যে জমে ওঠা বরফ, সেই যে শীতলতা 2025-এর 1 জানুয়ারি, সেই শীতলতা, সেই বরফ গলার লক্ষণ। কি কারণে? তৃণমূল সূত্রের খবর, যারা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের খবর প্রতিনিয়ত রাখছেন, তৃণমূল কংগ্রেসের বিশেষ বিশেষ নেতা যারা নাম প্রকাশে অনিচ্ছুক, তারা সংবাদ মাধ্যমের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে জানিয়েছেন, আমার দুধ কিন্তু মিশতে চলেছে। আটি হয়ে যারা মাঝখানে বেশ দালালি করছিলেন, তাদের এবার গড়াগড়ি যাওয়ার পালা। তার কারণ, 1 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যান এবং 2রা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে করছেন, সেই বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করতে তিনি যান। সেখানেই দলের সাংগঠনিক রদবদল নিয়ে বেশ ঘন্টা দুয়েক কথা হয়। সেই 2 ঘন্টার বৈঠক এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সেই বৈঠকে ডেকে নেওয়া হয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও, এবং সেখানেই মিলেছে বরফ গলার ইঙ্গিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সাংগঠনিক রদবদলের বিষয়ে এবং প্রয়োজনীয়তার বিষয়ে রীতিমতো বিস্তারিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান এবং বোঝান। তিনি বলেন যে 2026-এ বিধানসভা ভোট হবে রাজ্যে, মাঝে মাত্র 1টি বছর। সেই জায়গায় দাঁড়িয়ে খুব দ্রুত সাংগঠনিক রদবদল করা প্রয়োজন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা, যেই তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছিলেন, সেই তালিকাও নিজে দেখেন, দেখে সেখানে কিছু প্রয়োজনীয় পরিবর্তন করে সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে দ্রুত গতিতে একটি সমাধান সূত্র বের করে খুব দ্রুত সাংগঠনিক রদবদলের নির্দেশ দেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের খবর, শুধুমাত্র দলের সাংগঠনিক রদবদল করেই ক্ষান্ত থাকতে চাননি দলনেত্রী। দলনেত্রী একই সঙ্গে সরকারের যে চর্বি জমে উঠেছে, সেই চর্বিও কমাতে একদম বদ্ধপরিকর। ফলে একথা ধরে নেওয়াই যায়, কিছু মন্ত্রীও কোপ খেতে চলেছেন। কোপ অর্থাৎ রাজনৈতিকভাবে কোপ খেতে চলেছেন। কি সেই খবর, কি সেই বৃত্তান্ত? আজ রোববারের বাঙালিদের মূল কাজ সকালবেলা উঠে চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়া। এইরকমই একটি বাংলার অন্যতম জনপ্রিয় খবরের কাগজে এই খবর বেরিয়েছে। সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে দল ও সরকারের মেঘ ঝরাবে তৃণমূল। অভিষেকের সঙ্গে বৈঠকে নিজের মত স্পষ্ট করলেন মমতা। দল ও সরকারের মেঘ ঝরাবে তৃণমূল কংগ্রেস। নতুন বছরে এই সিদ্ধান্ত চূড়ান্ত করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতির সঙ্গে মুখোমুখি আলোচনায় এই লক্ষ্যে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিধানসভা ভোটের আগে তার রাজনৈতিক পথও মোটামুটিভাবে চূড়ান্ত করে ফেলেছেন তারা। ইংরেজি নতুন বছরের শুরুতেই সংগঠন ও প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক সেরে ফেললেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে এই বৈঠকে ছিলেন অভিষেক, পরে সেখানে উপস্থিত হন রাজ্য সভাপতিও। সেখানেই সংগঠন ও প্রশাসন নিয়ে দলের অভ্যন্তরে উদ্ভূত জটিলতা নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। এই জটিলতা কাটাতেই মমতার পরামর্শে একগুচ্ছ সিদ্ধান্তও নিয়েছেন অভিষেক। দলীয় সূত্রের খবর, গত লোকসভা ভোটের ফলের ভিত্তিতে যে সমস্ত পদক্ষেপ নিয়ে অভিষেক এগোতে চেয়েছিলেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।
সেখানেই এই পরিবর্তনের প্রয়োজন ব্যাখ্যা করেছেন তিনি। এবং 2026 সালের নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সময় নষ্ট না করার কথা উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছেন তার ভাবনায় সাই দিয়ে গোটা বিষয়টিতে সমন্বয় তৈরির ভার দেওয়া হয়েছে রাজ্য সভাপতিকে। অর্থাৎ যে কথা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন, সেই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে বিবেচনা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে তিনি সম্মতি জানিয়েছেন। এবং তিনি এতটাই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন, তিনি চান যে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে এবং এই বিষয়ে সম্পূর্ণ সমন্বয় রেখে কাজ করবার নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুব্রত বক্সিকে। সুব্রত বক্সি দলের অন্দরে পিতামহ ভীষ্ম নামে পরিচিত। সুব্রত বক্সির যে ওয়েট দলের কাছে রয়েছে, দলের নেতা কর্মীদের কাছে রয়েছে, তা বলাই বাহুল্য। সুব্রত বক্সির কথা কেউ ফেলতে পারেন না। সুব্রত বক্সি অত্যন্ত কম কথার মানুষ, কিন্তু তিনি যখন কথা বলেন সেই কথা দলের প্রত্যেকটি স্তরের নেতা কর্মীরা মেনে চলেন। সেই সুব্রত বক্সির ওপরই এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। যেই প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়েছিলেন, সেই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করেছেন এবং সুব্রত বক্সির উপর সেই দায়িত্ব দিয়েছেন সেই সবার সঙ্গে সমন্বয় করে সেই প্রস্তাবের বাস্তবায়ন ঘটানোর জন্য। খবরে আরো একটি বিষয় উঠে এসছে। কি সেই বিষয়? বছরের প্রথম দিন মমতাকে প্রণাম করতে গিয়েছিলেন অভিষেক। পরদিন তার নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু হতে চলা স্বাস্থ্য শিবির প্রসঙ্গে আলোচনা হয়। তারপর 1.5 ঘন্টারও বেশি সময় নিয়ে আলোচনা হয় সংগঠন ও সরকার নিয়ে। রদবদলের যে অংশ অমীমাংসিত ছিল তা নিয়ে খোঁজ খবর করেন মমতা। অভিষেকও প্রয়োজন মতো তার প্রস্তাব ব্যাখ্যা করেছেন। দলীয় সূত্রে খবর, প্রায় অধিকাংশ বিষয়ই মীমাংসা সূত্র বেরিয়ে এসেছে। তার ভিত্তিতে এই রদবদল এখন মাত্র দিন দশেকের অপেক্ষা। সংগঠনের ক্ষেত্রে শৃঙ্খলা ও বিশৃঙ্খলা নিয়েও মমতা এবং অভিষেক মত বিনিময় করেছেন এবং এ ব্যাপারে তারা দুজনেই কড়া হওয়ার পক্ষপাতী। মন্ত্রিসভার কাজকর্মও তাদের আলোচনায় আসে। পরদিন মুখ্যমন্ত্রী হিসেবে পর্যালোচনা বৈঠকে মমতা যা উল্লেখ করেছেন তাতে বৈঠকের প্রতিফলনই স্পষ্ট। অর্থাৎ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন মন্ত্রীদের নিয়ে এবং সেই মন্ত্রীদের নিয়ে বৈঠকে আমরা দেখতে পেলাম 4 জন মন্ত্রীর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তাদের ধমক দিলেন এবং স্পষ্টত বুঝিয়ে দিলেন তাদের কাজে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নয়। আর এই খবর সূত্রে আমরা কি জানতে পারছি? খবর সূত্রে জানতে পারলাম যে 1 জানুয়ারি দলের মূল 3 স্তম্ভ, যেই 3 স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি, এই 3 জনের একটি 1.5 থেকে 2 ঘন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিসভার কার্যকলাপ নিয়েও আলোচনা হয়। হয়তো সেখানেই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, যার প্রতিফলন কোথায় দেখা গেল? দেখা গেল মন্ত্রীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে। আবার খেয়াল করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে খুব দ্রুত দলের রদবদল ঘটিয়ে ফেলতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যে তালিকা, সেই তালিকায় সম্মত হয়ে সুব্রত বক্সিকে দায়িত্ব দিলেন সবার সঙ্গে সমন্বয় করে এই যে প্রস্তাব তার বাস্তবায়ন ঘটাতে হবে। তার ঠিক একদিন পরেই অর্থাৎ 2রা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সাংবাদিকদের সম্মুখীন হয়ে বললেন দলের সাংগঠনিক রদবদল তো হবেই। খুব জোরের সঙ্গেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন চিন্তার কোনো কারণ নেই, দলের সাংগঠনিক রদবদল হবেই, যারা পারফরমেন্স করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ সেদিনকার বৈঠকে যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেদিনকার বৈঠকের নির্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যেমন প্রতিফলিত হয়েছে, সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও সেই একই ধ্বনির প্রতিধ্বনি শোনা গিয়েছে। সুতরাং দুজনের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মধ্যে আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হতে চলেছে আর মাত্র 10 দিনের মধ্যে। আমরা ইতিমধ্যেই আমাদের বঙ্গচক্ষুর বিগত এপিসোডগুলোই জানিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের রদবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। 15 জানুয়ারি থেকে 23 জানুয়ারির মধ্যে তৃণমূল কংগ্রেসের রদবদল সম্ভবত হতে চলেছে। আজকে 5 তারিখ, আজকের খবরের কাগজের খবর অনুযায়ী আর মাত্র 10 দিনের সময়ের অপেক্ষা, অর্থাৎ 5 আর 10 মানে 15 জানুয়ারি
পৌষ মাস শেষ, মাঘ মাসের শুরু। আমরা বলেছিলাম 15 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হতে পারে। খবরেও কিন্তু সে কথাই জানান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে, কান পাতলেও সে কথাই শোনা যাচ্ছে। এই খবরে উঠে এসছে আরো একটি তথ্য। কি সেই তথ্য? দলের একজন নেতা বলছেন, দীর্ঘ টানাপোড়েনের প্রেক্ষিতে এই বৈঠক সম্পর্কে দলের এক নেতার মন্তব্য, আমে দুধে মিশে গেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি কোনো তর্ক বিতর্ক বা মনোমালিন্য থেকেও থাকে, তা 1 জানুয়ারির বৈঠকের পরে মীমাংসা হয়ে গেছে, ফলে আম আর দুধ মিশে গেছে। এবার সাংগঠনিক রদবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার প্রশ্ন, সাংগঠনিক রদবদলের ফলে কি ধরনের পরিবর্তন তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে? ইতিমধ্যে এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মতামত স্পষ্ট করে দিয়েছেন যে পারফরমেন্সের ভিত্তিতে দল এবার পদ দেবে। দীর্ঘদিন ধরে আমি পদে বসে আছি বলেই যে আমি পদে বসে থাকবো তা আর হবে না। তুমি পারফর্ম করো, তুমি রেজাল্ট দেখাও, তোমার পুরস্কার অবধারিত। কিন্তু তুমি পারফর্ম করবে না, দীর্ঘদিন চেয়ারে বসে থাকবে, ছড়ি ঘোরাবে, তা আর এই তৃণমূল কংগ্রেসে হবে না। তার কারণ প্রথমেই বলেছি, তৃণমূল কংগ্রেস সংগঠন এবং মন্ত্রিসভার মেদ বা চর্বি যা জমে উঠেছিল, সেই মেদ বা চর্বি ঝরাতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা ভোটের মাত্র 1 বছর 2-3 মাস বাকি, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসকে কতটা সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে? আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।